আজ হলো ছাতু সংক্রান্তি, তো আজকের পুজোটা মা করবে। স্নান হয়ে গেছে, পুজো করছে, আর এদিকে আমি রান্নাঘরে এসেছি সকালের জন্য ভাত বসাতে। ঘরের পুজো হয়ে গেছে। ছাতু সংক্রান্তি মানে বেগুন পাতার ওপর ছাতু দিয়ে ফুল দিয়ে ঘরে ঘরে দিতে হয়। পাশের বাড়ির বৌদিদের অন্যরকম নিয়ম, অনেক কিছু রান্না বান্না করতে হয়। তার মধ্যে হলো ইম্পর্টেন্ট মসুরির ডাল, আম দিয়ে মসুরির ডাল। তো দেখতেই পাচ্ছ কত রকমের রান্না বান্না হয়েছে। আজকে আমাকে সকালবেলায় নিমন্ত্রণ করেছিল যেন আমি বৌদির বাড়ি থেকে খাই। বৌদি এত রান্না বান্না করেছে, একসাথে 10 জনের খাওয়া দাওয়া হবে। এত কিছু রান্না বান্না করেছে, তারপরে আবার কলাই পাতায় খেতে দিয়েছে। খাবারগুলো তো হেভি টেস্টি হয়েছিল। এত খাবার সকালবেলায় খেয়ে আমার একদম পেট ঢাই ঢাই করছে। মনে হচ্ছে আজকে দুপুরে আর খিদে পাবে না, এত খেয়ে নিয়েছি। বাড়ি এসেছি, বাড়িতে এসে ছাতু প্রসাদ খেয়ে নিলাম। আজকের খাওয়া দাওয়ার নিয়ম আছে, টক ডাল খেতে হয়, শাক খেতে হয়, ডাটা খেতে হয়। এদিকে আমার মা রোদের মধ্যে চলে গেছিল সজনের শাক পাড়তে। দেখো ব্রণ হওয়ার জায়গা পাইনি, গোটা মুখ ছেড়ে থুতনিতে ব্রণ হয়েছে। এখানে ব্রণ হলে দাগ যেতেই চায় না। সকালবেলাতে আমি বৌদি বাড়িতে পায়েস খেলাম, যেটা খেতে হেভি হয়েছিল। বাড়িতে এসে দেখি মাও কিন্তু পায়েস করে। মায়ের তো রান্না বান্না প্রায় শেষের দিকে, কাঁঠালের তরকারিটার পায়েসটা হলে হয়ে যাবে। তো আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল ডাটা শস্য, সজনের শাক, কাঁঠালের তরকারি, আমের চাটনি, আম দিয়ে ডাল। সকালবেলা এত কিছু খেয়েছি, তাও আবার খিদেও পেয়ে গেছে। তো দুপুরবেলায় তো আমি আবার জমিয়ে খাওয়া দাওয়া করে পায়েসটা খেয়েই নিলাম। অনেকদিন হলো রিল শুট করা হয়নি, সেজন্য এই গরমের মধ্যে আমি শাড়ি পরে নিয়েছি, এখন রেডি হচ্ছি। হালকা পাতলা করে রেডি হয়ে নিয়েছি। গরম থাকলেও ছাদে গিয়ে কিন্তু অতটা গরম লাগে না। আজকের মতো রিল করা কমপ্লিট। আর এদিকে দেখো আমার অবস্থা, আর এদিকে দেখো ঘরের অবস্থা। মেকআপ কিন্তু আমি একদম একটুখানি করি, বাট ঘরের অবস্থা দেখছো ছিটিয়ে মিটিয়ে রেখে দিয়েছি। শাড়িটা আমি অনেকদিন পর পরলাম, আর এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। আমার মনে হয় এটা পরে আমাকে বেশ ভালোই লাগে। অলসতার কারণে আমি মনে হয় কালকে থেকে জামা কাপড় গোছাইনি। আর কত জামা কাপড় হয়েছে দেখো, দুদিনেও এত জামা কাপড় হতে পারে। তো চলো এক এক আমি গুছিয়ে নি। কেউ যদি ফ্রিতে জামা কাপড় গোছানোর কোর্স করতে চাও, আমার সাথে জয়েন করতে পারো। কিছুই না, আমার জামা কাপড়গুলো গুছিয়ে দিলেই হবে। ফাইনালি এত জামা কাপড় আমার গোছানো কমপ্লিট হয়েছে, যেগুলো যেখানে রাখা সেখানে। আবার রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছিলাম ইভিনিং ওয়াকের জন্য। ইভিনিং ওয়াক করতে গিয়ে দেখি কদমতলা কালী মন্দিরটাই পুজো হচ্ছে। মাকে প্রণাম করলাম, দিয়ে আমরা চলে এসেছি স্টেশনে। আজকে আমি প্রায় অনেকদিন হলো এতটা হাঁটিনি, সেই জন্য একটুখানি হেঁটেই আমার পা ব্যথা শুরু হয়েছে। পথে আমি হাঁটতে হাঁটতে বসে গেছিলাম, মা আর বৌদি হাঁটছিল। আর ফাঁকা প্ল্যাটফর্মে বসতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো প্রায় 15 মিনিট আমি একা একাই বসেছিলাম। তো মা বৌদির হাঁটা হলে এখন চলো আমরা বাড়ি যাই। বাড়ি আস্তে আস্তে প্রায় বেজে যায় 8:30। মা বানাবে আজকে আলুর পরোটা। এখানে আমি রেডি করে দিয়েছিলাম পরোটা, যে আলুর স্টাফিংটা। দেখো আলুর কালারটা কি সুন্দর লাগছে। আলু মাখাটা কিন্তু ভাত দিয়ে খেতে হেভি লাগবে। এই কাজটা আমার মায়ের থেকে আমার ভাই কিন্তু খুব ভালো পারে। আর আমি লাপটার শেপ দেখে দেখে একটু পরোটা বানানো শিখেছি, তাই আমি ট্রাই করছিলাম, দেখলাম হ্যাঁ কাজে দিচ্ছে। আর আজকে আলুর তরকারিটা এত টেস্টি হয়েছে, তো আলুর পরোটা খেতেও হেভি লাগছে। আলুর পরোটা দেখবে শুধু খেতেই ভালো লাগে, তো আমি সস দিয়ে খেয়ে নিয়েছি আজকে। খাওয়া দাওয়া হয়ে গেলে স্কিন কেয়ার করে নিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।